আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ফটো ক্লিপ ইফেক্ট ইউজ করবেন। অর্থাৎ একটু আগে যেই স্ক্রিপ্টটা দেখলেন, এটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে করা স্ন্যাপশট ক্যামেরা বলা যায়। অর্থাৎ একটা ভিডিওতে আপনি কিভাবে যে কোনো একটা ইমেজকে অথবা ফটোকে স্ন্যাপশট ক্যামেরা ইউজ করার মাধ্যমে ইফেক্ট অ্যাপ্লাই করবেন, সেই প্রসেসটা আজকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে স্টেপ বাই স্টেপ দেখব। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে যাই। তো আমরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম। আমরা এখন আছি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। তো আমরা একটা প্রজেক্ট নিয়ে রেখেছি এখানে। এই প্রজেক্টটা দিয়ে আমরা কাজ করব। তো প্রজেক্টটা দিয়ে আমরা কাজ করার জন্য আমাদেরকে এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন দিয়ে আমরা যেহেতু যেই জায়গায় আমরা ইমেজটাকে স্ন্যাপশট ইমেজটা আমরা ফ্রিজ ফ্রেম করব, সেই জায়গায় আমরা কার্সরটা রাখবো। আমরা কার্সরের এই পয়েন্টটা রেখে আমরা সরাসরি মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এটাতে যাব, ইনসার্ট ফ্রেম হোল সেগমেন্টে যাব। এটা আমরা ক্লিক করব। তো অটোমেটিক এটা একটা কাট হয়ে যাবে, একটা ইমেজ কাট হয়ে যাবে। এটা যদি আমরা একটু বলি, এটা হচ্ছে আমরা যদি এই জিনিসটা আমরা ডিলিট করে দিই, এটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা 2 সেকেন্ডের একটা ফ্রেম জেনারেট হয়ে গেছে। তো এটা চাইলে আমরা আরেকটু বাড়িয়ে 5 সেকেন্ড করে নিতে পারি। আমি কন্ট্রোল জেড দিচ্ছি কিবোর্ড থেকে, পূর্বের অবস্থায় যাচ্ছি। এটাকে চাইলে আমরা একটু বাড়াতে পারি। আমরা এভাবে করে বাড়াবো। বাড়িয়ে আমরা এটাকে ডুপ্লি করব। ডুপ্লি করার জন্য আমি কিবোর্ড থেকে অল্টার দিয়ে এভাবে উপরে ড্র্যাগ করে নিয়ে যাব এবং মূল লেয়ারটায় আমি কাজ করব। মূল লেয়ারে কাজ করার জন্য আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ইফেক্টে যাব। ইফেক্ট আমরা কোথায় পাবো? ইফেক্ট আমরা পাবো উইন্ডোজ থেকে। এই যে উইন্ডোজ থেকে ইফেক্ট অপশনটা আমরা পাচ্ছি। আমরা ইফেক্টে আসে আমরা সার্চ বক্সে যাব। আমরা গসিয়ান ব্লার লিখব। আমরা গসিয়ান ব্লারটা লিখে যখন সার্চ করব এটা চলে আসবে। এটাতে আমরা ড্র্যাগ করে আমরা মূল ইমেজ লেয়ারে এটা আমরা ড্র্যাগ করে দিয়ে দিব। এরপর এদিকে এসে আমরা ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোলটা কোথায় পাবো? আমরা উইন্ডোজ থেকে সেম ভাবে ইফেক্টের মতো ইফেক্ট কন্ট্রোলটা আমরা এখানে পেয়ে যাব। এই যে ইফেক্ট কন্ট্রোল, অথবা আমরা কিবোর্ড থেকে শিফট +5 দিলেও এটা চলে আসবে। এরপর এটাতে আমরা ব্লারনেসটা আমরা এখন 0 আছে, আমরা 50 করে দিব। তো 50 করে দিলে আমরা এটা ফিল কখন পাবো? ফিল আমরা পাবো যে আমরা উপরের লেয়ারটাকে একটু হাইড করে দিব। আমরা এটা যদি হাইড করে দিই, এই যে এখন আমরা লেয়ারটা দেখতে পাচ্ছি। যেটা যদি আমি এভাবে দিই তাহলে দেখা যাচ্ছে না। আমরা একটু হাইড করে দিব। আমাদের আউটপুটটা এভাবে আসতেছে, ব্লাডটা কাজ করতেছে। এরপর আমরা ইফেক্ট থেকে সেম ভাবে হোয়াইট অ্যান্ড ব্লাড করে দিব। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিতে পারি অথবা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দিতে পারি। আমি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যখন দিলাম এটা চলে আসছে। তো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলেও চলে আসতো এই ইফেক্ট কন্ট্রোল থেকে, ইফেক্ট থেকে। এটাকে আমি ড্র্যাগ করে সেম ভাবে মূল লেয়ারে নিয়ে আসবো এবং এখানে গিয়ে আমি ইফেক্ট কন্ট্রোলে যাব। এটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে একটা কাজ করব। আমি লুমিট্রি কালারে যাব। লুমিট্রি কালার থেকে আমি বিগনিটিতে যাব। বিগনিটি থেকে আমি এটা একটু অ্যামাউন্ট একটু কমিয়ে দিব। মিড পয়েন্টও একটু কমিয়ে দিব এবং রাউন্ডনেসটা আমরা একটু বাড়িয়ে দিব এবং ফেদারটাকেও একটু বাড়িয়ে দিব। আমি রাউন্ডনেসটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারি। এভাবে থাকা অবস্থায় আমরা আমাদের এ পর্যায়ের কাজ শেষ। এখন আমরা সেকেন্ড অপশনে যাব। এরপরে আমাদের এই লেয়ারের কাজ শেষ। আমরা উপরের লেয়ারটাতে যাব। উপরের লেয়ারটাতে গিয়ে আমরা স্কেল থেকে এখানে করে দিব। আমরা এটাকে দেখা যায় এরকম করে দিব। আমরা স্কেল থেকে এটাকে আমরা করে দিব 60 60 করে দিব। 60 করে দেওয়ার পর আমরা রোটেশনকে -7 করে দিব। -7 এটা আমি আমার মতো দিচ্ছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি চাইলেই এটাকে 85 করে দিতে পারি। তাইলে আরেকটু সুন্দর হবে। 85 করে দিলাম। এটাকে মাইনাস রাখলাম। মাইনাস রোটেশনটা আমরা -7 এ রাখলাম। এরপর এটাকে আমরা ড্র্যাগ করে উপরে নিয়ে আসব। এখন আমাদের কাজ হচ্ছে আমরা প্রজেক্ট চলে যাব। প্রজেক্ট থেকে এখানে আমরা নিউ আইটেমে ক্লিক করে আমরা কালার ম্যাট কালার ম্যাটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে
নিউ সিকোয়েন্স নিব। এটা ক্লিক করা অবস্থায় কালার পিকারটাকে আমরা হোয়াইট করে দিব এবং আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা যদি কালার ম্যাটকে ওকে দিই, এখানে একটা কালার ম্যাট চলে আসবে। এটাকে আমরা এভাবে করে সাইজ করে নিব। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই যে এখানে কাজ করছিলাম, এটাকে আমরা কপি করব। আমরা কপি করলাম। কপি করে আমরা এটাতে সেম ভাবে এটা পেস্ট করে দিব। তো পেস্ট করলে এখানে আমরা এগুলো থাকা অবস্থায় যখন পেস্ট করে দিব, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা এটা কালার ম্যাট সিলেক্ট থাকা অবস্থায় আমরা স্কেলটাকে চাইলে একটু এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি যাতে সুন্দর দেখায়। এরপরে আমরা এটাকে মানেজটাকে ঠিক থাকবে এবং এটাকে আমরা ইউনিফর্ম স্কেলটা আমরা তুলে এটাকে আমরা সেম ভাবে কাস্টমাইজ করে নিব। এই পর্যায়ে আমাদের কাজ শেষ। এরপরে আমরা কি করব? আমরা এই ২ টা লেয়ারকে আমরা চাইলে এখান থেকে এখানে একটা ভিউ ফাইন্ডার একটা দিতে পারি। আমরা একটা ভিউ ফাইন্ডার ফ্রেম দিতে পারি। এটা এই মুহূর্তে আমরা না দিলেও চলবে। এটা আমরা দিলাম না। এই ২ টা লেয়ারকে আমি নেস্ট করে দিব। আমরা নেস্টে ক্লিক করে আমরা নেস্ট করে দিব। এরপর আমরা নেস্ট করা লেয়ারটাকে এখানে স্কেলে দিব এবং রোটেশনে ক্লিক করে আমরা এই ২ টা লেয়ারকে এদিকে নিয়ে আসব। এটাকে এদিকে ড্র্যাগ করে আমরা সেম ভাবে এখানে স্কেলে ১১০ করে দিতে পারি আমরা। যেহেতু আগে ১০০ ছিল ১১০ করে দিলাম এবং রোটেশনে আমরা ৪ করে দিব। আমরা ৪ করে দিলাম। এবার এই ২ টা লেয়ারকে আমরা কি করব? আমরা ইজি ইন করে দিব এবং এই ২ টা ফ্রেমকে আমরা ইজি আউট করে দিব এবং এটাকে আমরা ড্র্যাগ করে এটাকে আমরা ২ টাকে ধরে এভাবে আমরা নিয়ে আসব। এখন আমরা যদি একটু প্লে দিয়ে দেখি আজকে কেমন আমি হয়? যে স্মার্টলি ইমেজটা হচ্ছে। এরপরে আমরা কি করব? এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে আমরা এখানে একটা ক্যামেরা শুটার একটা সাউন্ড ইফেক্ট দিব। আমরা যদি সাউন্ড ইফেক্টটা দিই, আমরা এটা যদি এখানে দিই, এবার আমরা যদি প্লে দিয়ে দেখি, আমি কথা বলব। তো এটা স্মুথলি কাজ হচ্ছে। তা আমাদের এই পর্যায়ে আমরা চাইলে এটাকে আরেকটু কাস্টমাইজ করে নিতে পারি। আমরা এটা লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের ডাবল বাটন ক্লিক করে আমরা চাইলে এটাকে এদিকে একটু নিয়ে এসে আমরা এটাকে একটু বড় করে দিতে পারি। এবার আমরা প্লে দিয়ে দেখি আজকে আমি কেমন হয়। এই যে স্মার্টলি কথা বলব। ইমেজটা হচ্ছে। এরপরে এখন আমরা কাজ করব এই ২ টা লেয়ারটাকে আমরা একটা ইফেক্ট দিব। তো আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে লিখব যে ডিপ। আমরা ডিপ লিখে যখন সার্চ করব ডিপ হোয়াইটটা পাচ্ছি। এটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসব এবং এটাকে আমরা একটু ছোট করে দিব। এবার আমরা যদি ২ টা লেয়ার একসাথে ডিপ হোয়াইট দিয়ে যদি আজকে ডিপ আমি টু হোয়াইট দিয়ে দেখি, এই যে স্মার্টলি প্লে হচ্ছে। আমি এগেইন যদি আবার প্লে দিয়ে দেখি, আজকে আমি আমরা চাইলে সাউন্ড ইফেক্ট থেকে একটু লেভেলটা আমরা বাড়িয়ে দিতে পারি। আমরা যদি এটা 10 করে দিই, আমরা যদি এবারে একটু প্লে দিয়ে দেখি, আজকে আমি এই যে স্মার্টলি জিনিসটা হচ্ছে।